আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে কথা বলছি। এত বিজি ছিলাম বলার মতো না। নতুন বছরটা আপনাদের কিরকম কেটেছে? আমাদের কেটেছে আলহামদুলিল্লাহ বালায় বড় দুয়োটা মিলে কেটেছে। এখন যাচ্ছি আমরা লন্ডনে। আমাদের এখান থেকে প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। একটা জরুরি কাজের জন্য যাচ্ছি রাতে বের হচ্ছি। এত অন্ধকার বোঝা যাচ্ছে না, কুয়াশায় চারিদিকে আন্ধার করে রেখেছে। এখানে আমার হাজব্যান্ডের সার্ভিসে উঠেছেন। সার্ভিসে উঠলে কিছু কেনা যায় বা চা কফি কিছু খাওয়া যায়, এই জন্য উঠেছেন। লন্ডনে কেনে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। বলা হলে হচ্ছে না এখনও কেন যাচ্ছি। আপনাদের মনে আছে কি না জানি না। গত কয়েক মাস আগে আমি বলেছিলাম লন্ডনে গিয়েছিলাম আমার এক কাজিনকে দেখার জন্য হসপিটালে। উনি হঠাৎ করে মারা গিয়েছেন। ওনার জানাজাটা ছিল সকাল 12টার সময়। তো আমরা যদি আমাদের এখান থেকে সকালে বের হই, ওনার জানাজাটা আমরা ধরতে পারবো না। তাই রাতেই আমরা বের হয়েছি। লন্ডনে এসে আমরা ঢুকে গেছি। প্রায় ক্ষুধা লেগে গেছে, ঘড়ি হয়ে গেছে 10:30 মতো। আমার হাজব্যান্ড বলেছেন কিছু হালকা পাতলা কিছু খাবার আনার জন্য, যাতে আমরা কিছু খেয়ে যাই। উনি এনেছেন চিপস আর বার্গারটা তাড়াহুড়োর মধ্যে ওরা ঠান্ডাও দিয়ে দিয়েছে। আমি একটুখানি খেয়ে আমার আর ভালো লাগছিল। এখান থেকে হালকা কিছু খেয়ে আমরা চলে যাব আমার আপার ঘরে। আমার কাজিন মারা গিয়েছেন, ওনার ঘরে যাব। ওনার ঘরে প্রায় আমরা এতক্ষণ বসে এসেছি আমার বোনের ঘরে। আমাদের ঘর থেকে আমরা চলে এসেছি, খেয়ে এসেছি, ক্ষুধা নেই। তো আমার বোনের হাজব্যান্ডে নিয়ে এসেছে বিরিয়ানি। রাত 1টা বাজে। এটা ছিল পরের দিন। তারাটা শেষ, আমরা ঘরে আসার সময় হয়েছে। আমার বোনের জামাই তো করে আসার দিন রেস্টুরেন্টে খেয়ে দিয়ে আসবে। আমার বোন ছিল আমাদের এখানে হলিডে, তাই ও রেস্টুরেন্টে চলে গেছিলাম। রেস্টুরেন্টের ভিতরটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। বাঙালি রেস্টুরেন্ট, সব কিছু এখানে মিলে, ছোটো মাছ ভর্তা, অনেক জাতের আইটেম ছিল। এই তো এখানে অনেক জাতের ভর্তা, কী কী ছিল আমি ভালো মনে করতে পারছি না। তো স্টার্টারটা দেখিয়ে দিলাম। এই মেন খাবার, আমি অনেক জাতের ভর্তা এনেছি, খেয়েছি। খাওয়াটা বেশ ভালো লাগছে না, ভর্তাটা আমার কাছে সিম্পল মনে হয়েছে। শুধু মনে হয়েছে জাল, আর কোনো কিছু ফ্লেভার পাইনি। বাট ঠিক ওকে আছে। খাওয়া দাওয়ার পরে জামা নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে আসছে আমার জিলাপি। ও বলে চাপা খেয়ে দেখো, অনেক মজার মিষ্টি, ওরা নিজের হাতে বানায়। এই দেখেন মশলা চাটা মজাই ছিল। খেয়েছি, চা না হলে তো আমাদের চলেই না। আমার চা একটা খেয়ে যাই, শরীরটা একটু ভালো লাগবে। আর রাতে ঘুমাইনি, এর আগের রাতে ঘুমাইনি, টেনশন ছিল তাই। চাটা খাওয়া দাওয়ার পরে এখন আমরা চলে আসবো ঘরে। কী কী করি একটু শেয়ার করবো আপনাদের সাথে। ওয়েস্টাবেল মার্কেট শুধু বাংলাদেশের মতো দেখতে লাগে। এই তো পান নিয়ে আসছে ওরা, আমি একটু খেলাম। এই তো সব খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম। বাইরে এত ঠান্ডা, আপনাদের কি বলবো, এত ঠান্ডা ছিল। আমার মনে চাচ্ছিল না কোনো কিছু দেখার। এখানে অনেক কিছু ছিল, বাংলাদেশের মতো মার্কেট বসে বসে রয়েছে, সব কিছু বাইক ছিল, অনেক কিছু ছিল। আমার ভুলে গেছি আমি কী কী আসছিল। এই ঠান্ডার জন্য আমার দেখতে ইচ্ছা করছে না। আর এত মানুষ এখানে, তো মানুষ আর মানুষ ছিল এখানে। ভালো লাগে দেখতে, বাট ঠান্ডার জন্য কোনো কিছু ভালো লাগছিল না। মনে চাচ্ছিল গাড়ি থেকে উঠে পড়ে। এই জায়গাটা সামার টাইমে ভালো লাগে। অনেক স্টল নিয়ে বসে ওরা। মার্কেটে স্কার্ফ থাকে, বোরকা থাকে, অনেক কিছু থাকে, ভালো লাগে কিনতে। সবাই আমার খালাতো বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী বানিয়ে দিন। অনেক ভালো একটা মেয়ে মানুষ ছিলেন উনি, অনেক ভালো মনের মানুষ। ওনার একটা ছেলে একটা মেয়ে রেখে গেছেন। ছেলে মেয়েটা অনেক শান্তশিষ্ট। আল্লাহ ওনাদেরকে শান্তি দিতেন। এখানে ফ্রেশ ভেজিটেবলস, কোনো কিছুর অভাব নেই। এখানে আসলে মনে হবে বাংলাদেশে চলে আসছেন। আমার তো ভালোই লাগে, বাট এখন ভালো লাগছে না। এত ঠান্ডা ছিল, আর এই দিন খুবই ঠান্ডা পড়েছিল।
আর লোনের তো বেশি প্রবলেম হয়ে যায় গাড়ি রাখার জন্য। সামার টাইমটা ভালো লাগে। সামার টাইমটা অত লম্বা দিনটা থাকে, রাস্তাঘাট সব কিছু অনেক পরিষ্কার থাকে। এখন দিনটা ছোটো তাই সব কিছু আন্ধারা দেখতে লাগে। এখন টাইমটাই বেশি হয়নি, দেখেন দেখতে লাগলে রাত 12টা হয়ে গেছে, এখন হয়েছে 7টার মতো বেজে গেছে। আর সরি 7টা হয়নি, এখন বাজেছে প্রায় 5:30টার মতো বেজেছে। দেখতে লাগে মনে হয় না ঘড়ি 12টা হয়ে গেছে। এই দেখেন এটা ছিল আমাদের এখানে পরের দিন, এত স্নো পড়েছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই স্নোর মধ্যে তো বের হতে হয়, কোনো কিছু করার উপায় নেই। দেখতে দেখতে আমি ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্নোর মধ্যে একটু বের হয়ে গেলাম, কারণ একটা কাজ ছিল, কী করব, কোনো উপায় নেই, তো বের তো হতেই হবে, তাই না? এই তো ঘরে এসে দেখেন ঘরের কাজ জমা হয়ে গেছে, অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে। একটু একটু করে ধুয়োচ্ছি, একটু একটু করে আয়রন করে সব কিছু ক্লিয়ার করছি। কারণ ঘরে এতদিন মেহমান ছিলেন, আমাদের ঘরে তো অনেক মানুষ, সব মিলিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।